প্রত্যেক রাকাতে যখন আমি নিয়ত বাঁধব আল্লাহু আকবার নিয়ত বাঁধব, তখন সানা পড়ব সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। গায়রুক না গয়রুক, গয়ন শব্দ, গাইন না গয়ন। এরপরে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে কেরাত মানে সূরা পড়বেন। যেই সূরাটা আপনি সুন্দরভাবে পারেন ওই সূরাটা দিয়ে নামাজ সবসময় পড়েন, সমস্যা নাই। বলে একটা সূরা দিয়ে হবে, অবশ্যই হবে। তাহলে আপনি 4টা সূরা মুখস্থ করেন, যেই সূরাগুলো আপনার সহজ ভালো লাগে, যেই সূরাগুলো ছোট আর যেই সূরাগুলো আপনি পড়তে ভালোবাসেন বা যেই সূরাটা আপনার পড়তে সহজ হয় সেই সূরাটা আপনি শিখে নেন। 4টা সূরা, যেমন সূরা আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আপনার এক রাকাত আলহামদুলিল্লাহর সঙ্গে এই সূরা মিলিয়া এক রাকাত হয়ে গেল। এই 2 রাকাত নামাজ হয় ফজর। দ্বিতীয় রাকাতে বললেন সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। অথবা আরো সহজ সূরা সূরাতুল কাউসার পড়লেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনি উপর থেকে নিচে আসতে হবে। যদি আপনি প্রথম রাকাতে সূরা ইন্না তালা লন, দ্বিতীয় রাকাতে গেলেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নামাজ হবে, নামাজের ধারাবাহিক নষ্ট হইবে। কি বল, উপর থেকে নিচে আসতে হবে। নামাজ সূরা যখন আপনি পড়েন তখন নামাজের সূরা প্রথম উপর থেকে নিয়ে নিচে নামতে হবে। আপনি নিচের থেকে উপরে ওঠা যাবে না। নামাজ হবে, এখানে নামাজের বেকাত হবে বলতে নামাজের ধারাবাহিক নষ্ট হয়ে যাবে, সুন্নতের খেলাফ হবে। তাহলে নামাজ পড়তেছি, অর্থের দিকে খেয়াল রাখা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমার রব। কার জন্য প্রশংসা? যাবতীয় প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমার রব। অর্থের দিকে খেয়াল করা, নামাজ অবস্থা অর্থের দিকে খেয়াল করা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমার রব। তখন আপনি এই সময় যদি অর্থের দিকে খেয়াল করেন, সূরা ফাতিহার আয়াতের পরে অর্থের দিকে খেয়াল করেন, তাহলে আপনার শয়তানের সঙ্গে সংমিশ্রণ হবে না। নামাজে দাঁড়ানো অবস্থায় শয়তানের দিকে মন আসবে না, বাড়ির দিকে মন আসবে না, বাজারের দিকে মন আসবে না, বিবির দিকে মন আসবে না, আপনার মন ঘোরাফেরা করবে না, ওই অর্থের দিকে খেয়াল থাকবে। এই জন্য উস্তাদ যে কথা বলতেছিলাম, প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা রুকু তাসবিহ যখন আপনি পড়েন অর্থের দিকে খেয়াল করা। যারা জানলে তারা না পড়বে, যারা জানে না তবে তারা কি করতে হবে? শয়তানের লাগে যুদ্ধ করতে হবে। যতবার আপনার মন ফিরিয়ে নেয় আবার এই আল্লাহর দিকে মন করবেন যে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, আল্লাহ আমার সামনে, আমি দাঁড়াইছি ফুলসিরাতের উপরে, আমার সামনে আল্লাহ, ডাইনে জান্নাত, বামে জাহান্নাম, পিছনে আজরাইল, দাঁড়াইছি আমি ফুলসিরাতের উপরে, আমি আল্লাহর সামনে দাঁড়াইছি। যারা অর্থ জানে না, যারা আরবি জানে না, তারা কি করবেন? তাদের জন্য সুযোগ, তারা শয়তানের লগে জিহাদ করবেন, মনকে ফিরিয়ে রাখবেন। আল্লাহর সামনে দাঁড়াইছি, আমি আল্লাহ যা বলি আমার আল্লাহ শুনতেছেন, এরকম মনোনিষ্ঠ করা, মনকে একত্র করা, মনকে একনিষ্ঠ করে নামাজ পড়া, আদায় করা। তাহলে শয়তানের লাগে যুদ্ধ হবে। যেন শয়তান বারবার আপনি বাড়ির দিকে মন নিয়ে নেয়, বাজারের দিকে মন নিয়ে নেয়, বন্ধুর দিকে মন নিয়ে নেয়, বিবির দিকে মন নিয়ে নেয়, কত জায়গা যাবেন মন নিয়ে নেয়, হিসাব কিতাবের দিকে, দোকানে হিসাব কিতাব মিলাইতে পারে না, নামাজের সময় হলে হিসাব কিতাব মন হয়ে যায়, কত টাকা বাংছি, কত টাকা আছে পকেটে, এই খেয়াল হয়ে যায়। তাহলে আপনি যখন এই মনে আসবে, শয়তান আপনি ফিরিয়া মনটা নিবে, বারবার ফিরিয়া বলে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি। মনে মনে এই খেয়াল করবেন যারা জানে না। আর যারা জানে, অর্থ জানে, আরবি জানে, তারাই অর্থ দিয়ে খেয়াল করা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমার রব। আর রহমানির রহিম, আল্লাহ আমার করুণাময় দয়ালু, আল্লাহ রহিম।
আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক, তিনি শেষ বিচার দিনের মালিক। অর্থ দিকে খেয়াল করা, তাহলে শয়তানের লাগে যুদ্ধ হইতেছে। শয়তান আপনার মনকে ফিরাইতে পারবে না, শয়তান আপনি আমার সামনে আসতে পারবে না নামাজ অবস্থায়। তারপরে বলেন মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা তোমার ইবাদত করি, আবার তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। যখন আপনি এই অর্থের দিকে খেয়াল করবেন, তাদের শয়তান আপনার কাছে আসতে পারবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সঠিক সরল প্রদর্শন করো, সঠিক সরল পথ দেখাও। তাহলে শয়তানের সঙ্গে যুদ্ধ হইতে শয়তান আপনার সঙ্গে আসতে পারবে না, আপনার পাশে আসতে পারবে না। আপনি পড়তেছেন আলহামদুলিল্লাহ সূরা, আর খেয়াল রাখতেছেন দিলের ভিতরে অর্থের দিকে খেয়াল রাখতেছেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তখন আপনি বল মনে দিয়ে খেয়াল করবেন, অর্থ দিয়ে খেয়াল করবেন, তাদের যাদের পথ তুমি অনুগ্রহ করেছ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ যাদের তুমি নিপত করেছ, পথভ্রষ্ট করেছ, যাদের পথে তুমি ক্ষতি রেখেছ, তাদের পথে আমাদেরকে নিও না। এই আলহামদুলিল্লাহ সূরা পড়তেছি অথবা রুকু করতেছি, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, 3 বার কমপক্ষে, এরপরে 5 বার 7 বার, যতবার মন সামনে 3 সিরিয়ালের যে কোনো একটা সিরিয়াল আপনি পালন করেন, অথবা 3 বার অথবা 5 বার অথবা 7 বার। যখন আপনি একটা নামাজ পড়েন, তখন আপনি একটু দেরি দেরি করে পড়েন, 5 বার পড়েন, 7 বার পড়েন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, ইয়া শব্দ আছে, সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহ, আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি, তুমি পবিত্র, তুমি পবিত্র। যখন বলেন সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ, আল্লাহ আমি যা বলতেছি তুমি তা শুনতেছ। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। যখন সেজদা গিয়া বলে আমি সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তুমি পবিত্র, আমি তোমার পবিত্রতা ঘোষণা করতেছি। এই খেয়াল রাখা, এই দিলের ভিতরে খেয়াল রাখা। নামাজ পড়তেছি মানে অর্থের দিকে খেয়াল করা যারা জানে, তখন আমি শয়তানের সঙ্গে যুদ্ধ হয়। শয়তান আপনি মনকে বাজারে নিতে পারবে না, দুনিয়ার বাইরে মসজিদের বাহিরে নিতে পারবে না। শয়তানের লগে যুদ্ধ হয় আপনি অর্থের দিকে খেয়াল করা। এই জন্য দোস্ত আবাব নামাজ পড়তে হবে, হুজুরি কলবে চেষ্টা করতে হবে। সবার মনেই ফিরিয়ে নিতে চায় নামাজ থেকে। শয়তান চায় মানুষের নামাজকে নষ্ট করে দিতে, শয়তান তো চায় মানুষকে বেঈমান বানাইতে, শয়তান চায় মানুষের ঈমানকে নষ্ট করতে।